খেয়াল করে দেখেন, যা সত্য তাই বলছি। এই যে আমি একটু আগেই শুনলাম ফোনে আপনি কার সাথে জানি জান বাবু আবার কত কিছু বললেন। স্যার এগুলো তো ঠিক নয়। কার সাথে কথা বলবো, কাকে জান বলবো, কাকে শোনা বলবো সে আমি বুঝবো। তুমি কেন কথা বলতেছো? আর তুমি কেন আমার কথাগুলো তুমি শুনছো? কেন? আমি কে? তোমার স্যার। আমি যেটা বলবো সেটা তুমি করবা। আর তুমি আমার কাছে কি কৈফিয়ত নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো ম্যাডামকে ঠকাই। হ্যাঁ, আমি তোর ম্যাডামকে পরিণত ঠকাচ্ছি। তো কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না স্যার, আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো ম্যাডামের হবে। আপনি যেই সব করতেছেন না এগুলো ম্যাডামের সাথে অনেক বড় অন্যায় করতেছেন। আপনি ম্যাডামকে ঠকাইতেছেন স্যার। ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আপনার কষ্ট হবে বলে ম্যাডাম আপনাকে কোনো কাজ করতে দেয় না। ম্যাডাম সব একাই সামনে নেয়। তারপরেও স্যার আপনি ম্যাডামকে এভাবে ঠকাচ্ছেন, এটা চুপ চুপ, একদম চুপ, একটা সাউন্ড করবি না। হ্যাঁ, আমি তোর ম্যাডামকে ঠকাচ্ছি। হ্যাঁ, তোর ম্যাডামকে আমি প্রতিনিয়ত ঠকাচ্ছি। তো কি হয়েছে? হ্যাঁ, এই বাড়ি, এই গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা, ফ্যাক্টরি সবই তোর ম্যাডামের। তো কি হয়েছে? তোর ম্যাডাম না, তোর ম্যাডামের হাজবেন্ড আমি হইতে পারি, কিন্তু তোর ম্যাডাম আমাকে না এই বাসায় একটা বন্দির মতন বন্দি করে রেখেছে। কেন? আমি তো কারোর আন্ডারে থাকতে চাই না, আমি তো বন্দি থাকতে চাই না। আর আমি চাই না তার ভালোবাসা, আমি চাই না তার সুখ, আমি চাই না তার আন্ডারে আমি থাকি। কারণ আমি তার স্বামী। আমি যেটা বলবো তোর ম্যাডাম সেটা শুনবে, কিন্তু তোর ম্যাডাম আমাকে যেটা বলে আমার সেটা শোনা লাগে। আর আমি তোর ম্যাডামকে মেরে আমি এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা ফ্যাক্টরি সব আমি আমার নিজের নামে নিয়ে নিব। আমার নিজের নামে নিয়ে না তোর ম্যাডামকে না ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আর আমি অন্য একটা মেয়েকে নিয়ে আমি এখানে রাজত্ব করব। তো কি হচ্ছে? কোনো সমস্যা? হ্যাঁ, তুই তো এটাও আমাকে বলবি, আমি জানি যে ম্যাডাম তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। হ্যাঁ, ম্যাডাম আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, ঠিক আছে, কিন্তু ম্যাডামকে না আমি কখনো ভালোবাসি নাই। কারণ আমি শুধু ভালোবেসেছিলাম তার টাকা পয়সা অর্থ সম্পদ এবং এই বাড়ি এবং তার ফ্যাক্টরির জন্য। তাকে না আমি কখনো ভালোবাসি নাই, আর আমি কখনো কোনোদিন তাকে ভালোবাসতে পারবো না। হাই হাই, এ আমি কি শুনলাম? আমার হাজব্যান্ড অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর সে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমার কাছে পড়ে আছে। কাকে আমি এত বিশ্বাস করলাম? কার জন্য আমি এত কিছু করতেছি? ও দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছে। না, এভাবে আর চলতে পারে না। আজকে ওকে আমি হাতে নাতে ধরবো। স্যার আপনি অনেক বড় নিমুখ হারামের পরিচয় দিয়েছেন। স্যার ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। ম্যাডামের মা বাবা এবং আত্মীয়